নাম্বার হচ্ছে নিজেকে পাপ মুক্ত হয়ে যান। ঘরে রেখেছেন, পাপ মুক্ত করে দিয়েছেন, ঠিক আছে। আপনি তো রাস্তাঘাটে চলবেন, কথা তো আপনি বলবেন, লেনদেন তো আপনি করবেন, এই জন্য আপনি যে পাপ মুক্ত হন। কেউ যদি ডাকে চল লুডু খেলবো, আপনি বলে দেন রোজা আছি। কেউ যদি বলে চ একটু আড্ডা মারবো, বলেন রোজা আছি। ফালতু টাইম পার করো না। কেউ যদি ঝগড়া করে আমার সঙ্গে, বলে দেন ভাই তোর সঙ্গে ঝগড়া করতে পারবো না, আমি রোজা অবস্থায় আছি। যদি নাচা কুদা করলে আমার কোনো লাভ নাই। আপনি নিজেকে পাপ মুক্ত হয়ে যান, আপনাকে মানুষ পাপের দিকে নিয়ে যাবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জিন বাজা থাকলেও মানুষ শয়তান নামক আছে, ও আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে। তো কিন্তু আপনি যখন সিয়াম পালন করার নিয়ত করেছেন, 5 নাম্বার থিওরি নিয়ে নেন, আপনি নিজেকে পাপ মুক্ত করে নেন। নিজেকে একটু পাপ মুক্ত হন, তাহলে আপনার রোজাগুলো কবুল হবে। তাহলে কষ্ট করে বাপ আপনি সারা দিন না খেয়ে থাকবেন কেন জি? মানুষ একটা জিনিস বুঝেন, আচ্ছা মানুষ যে রোজা রাখে কার লেগে রাখে বলেন তো? কথা বলতে হবে, কার লেগে রাখে? আল্লাহর জন্য। জোরে বলেন না, কার জন্য গো? আল্লাহর জন্য। এটা 100-তে 100, এটা 100-তে 100 যে মানুষ আল্লাহর জন্যই রোজা রাখে। কথাটা বুঝেননি, উদাহরণ দিলে বুঝে নেবেন। বিশাল রোদ পড়েছে, এত রোদ পড়েছে বলার কথা নয়। মাথায় খালি বরফ ঢালছেন আর ঠান্ডা পানি ঢালছেন, ফ্রিজের পানি ঢেলে দিচ্ছেন মাথায়, ঢাল রে ঢাল। ইনকাম করে আসছেন, খুব তরকারি বেচলেন, খুব পেপসি বেচলেন, খুব মার্কেট করে এলেন, তো বাজছে 2টার সময়, এখন বাড়িতে ঢুকেছেন, কলের গোড়ায় বসেছেন, ফ্রিজের মাথায় পানি ঢালছেন, ঢাল, সহ্য হচ্ছে না। এরপরে তো আপনি লক করে যখন পানি গেলা ঢুকবে, চ খেললেন, কেউ দেখতে পাবে? আচ্ছা মানে দেখতে পাবে গো? তো এরপরে মানুষ খায়, তাহলে ও বান্দা আল্লাহর জন্য রাখে। এটা তো একটা হলো। ও আবার ঘরে ঢুকে না, মানুষ ঘরে থাকে না, ঘুমায়। একটা ছেলে একটা মেয়ে, ও রোজা রেখেছে, ও রোজা রেখেছে। ধরেন আপনারই কথা বলছি, আপনি যদি ঘরে ঢুকে যান, আপনাকে তৃষ্ণা লেগেছে, 1000 তৃষ্ণা, আপনার সামনে ফ্রিজ, আপনার সামনে মাংস, আপনার সামনে পোলাও, আপনার সঙ্গে আপনার কিনা কোল্ড ঠান্ডা পানি, সব রেডি আছে। এরপরে কেউ নাই ঘরের ভিতরে, দরজাটা লাগিয়ে দিয়েছেন। এরপরে বলেন আপনি কি কোনোদিন এভাবে একবারে ফ্রিজ নিয়ে এসে একদম জুস মেরে দিলেন, খেয়েছেন? জি না। 1000 গরম পড়লেও বান্দা খাবে না, কারণ সে জানে যদি আমি খেয়ে নি আমার রোজা বাতিল। তো কেন? দুনিয়ার তো কেউ দেখতে পাবে না, খেলবো ঝামেলা মিটে গেল, কিন্তু না সে খাবে না। দুনিয়ার মানুষ না জানো, আল্লাহ তো দেখছে, এ কথাই তার মাথায় আসে। তার মানে যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রোজা রাখে, কোনো মানুষের জন্য রোজা রাখে না। নামাজ মানুষের জন্য হতে পারে, হাত লোক দেখানি হতে পারে। অনেকে মানুষ নামাজ রাখে কিভাবে? তাড়াহুড়া ঠুকার নামাজ পড়ে পালাই, আর যখন বিহাই যখন এসে তখন শান্ত সুস্থ হয়ে পড়ছে। বিহাই খালি বিহান দেখুক খালি যে নামাজটা আমি কেমন করে পড়ছি। আর কত লোক আছে নামাজই পড়ে না, তা করছে বিহাই নামাজটা পড়তে হবে গো। নতুন দেখতেছে বেটাকে, তখন বলছে নামাজটা পড়তে হবে, তখন ও নামাজে ঢুকে গেল, কত আল্লাহ আল্লাহ সাইলে উড়ে, অথচ নামাজ পড়ে না। লোক দেখানি মানুষ নামাজ পড়ে, কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হয় না। যদি রাখে কোনো খালা, কোনো বোন, কোনো ভাই, তাহলে সে আল্লাহর জন্য রোজা রাখে। তাহলে আপনি আল্লাহর জন্য যেমন রোজা রাখছেন, তো একটু খেয়াল করবেন যাতে আপনার দ্বারা কোনো খারাপ, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা যেন কোনো নোংরামি কাজ না হয়। তাহলে কয়টা বললাম বলেন তো? 5টা হয়েছে। আচ্ছা, কে কে এই জিনিসটা করবেন হাত তুলেন তো, ইনশাআল্লাহ। তাহলে রোজা কবুল হবে, নচেত হবে না বাপ। অনেকে হাত তুলেনি, কি জি রোজা রাখবেন না আপনারা? অনেকে তো রোজা যখন আসবে কিনা তখন শুরু হলো মানে রমজান মাস এলি খালি ওরা এখানে শুরু হয়ে গেল, কি হবে? কোচার ডাক্তারে মানা করেছে হাকে রোজা রাখতে। তো শুনে লাও, যারা বাহানা দিচ্ছ, যারা রোজা রাখছ না, দোহাই দেখাচ্ছ,
তাদের ব্যাপারে একটা হাদিস আছে, একজন সাহাবী স্বপ্ন দেখছে, দুইজন ফেরেশতা আসলো, আমাকে নিয়ে গেল এমন একটি জায়গা, ফেরেশতা দুটা বলছে চলো সামনে এগিয়ে উঠি। ওই সাহাবী বলছে আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না এত উঁচাতে। ওই ফেরেশতা দুটা বলছে চলো উঠো, আমি তোমাদের সাহায্য করব। ফেরেশতা দুটা সাহায্য করে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর যখন আপনার পাহাড়ের প্রান্তে উঠে গেছে, উঠে যাওয়ার পর বিকট একটা আওয়াজ পেলেন। কিসের আওয়াজ? চিল্লাচ্ছে জাহান্নামীদের চিল্লান, জাহান্নামীদের কন্দন, এমন ভাবে চিল্লাছে। ওই লোক সাহাবীটা জিজ্ঞাসা করছে লোক তোমরা বলো ওরা কারা? বলছে ওটা জাহান্নামীর চিৎকার, এতটা কঠিন চিৎকার বন্ধুরে। এরপরে আমি কিছুক্ষণ আগিয়ে নিয়ে গেল, আমি দেখতে পেলাম একগুলো লোককে তারা উল্টা করে টাঙিয়ে দেওয়া আছে, যেমন মানুষ খাসিকে যেমন উল্টা করে ঝুলিয়ে দেয়, ঝুলাই না, চামড়া খেলাই তো, চামড়া খালিয়ে নেয়, তার আপনার কিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা খাসিকে যেমন উল্টা করে টাঙানো হয়। ওই সাহাবী বলছে আমি স্বপ্নে দেখতে পেলাম ওই আপনার কিনা ওই কিছু লোক, অনেক লোককে দেখতে পেলাম, তাদেরকে শিং দিয়ে উপরে লটকানো আছে, চামড়াগুলোকে খালিয়ে নেওয়া হয়েছে, আর মুখগুলো ফাড়া, মুখগুলোকে কেটে দেওয়া হয়েছে, মুখ দিয়ে রক্ত ফেল 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 করে রক্ত গাল 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 করে পড়ছে। দেখে এত খারাপ লাগছে, আমি জিজ্ঞাসা করলাম এই লোক তোমরা বলো, ও ফেরেশতা তোমরা বলো ওই লোকটাকে কেন এরকম শাস্তি হচ্ছে রে? তখন ওই সাহাবীরা বলছেন এটা ওরা, এটা ওরা যারা দুনিয়াতে ইফতারের আগে তারা খেয়ে নিত, তার মানে ওরা রোজা রাখতো না, ওরা রোজা রাখতো না, এই জন্য তাদের এরকম শাস্তি হয়েছে। ভাই তোমাকে বলে তোমার যদি ইচ্ছা হয় জাগার ওই রকম শাস্তি ভোগ করার, তুমি তৈরি থাকো, কিয়ামতের দিন তোমাকে ওইভাবে লটকানো হবে। না 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 বন্ধুরে, খবরদারি সিয়ামকে ছাড়িও না, এ রোজাকে তুমি ছাড়িও না, এ রোজাটা এত গুরুত্বপূর্ণ ইবাদত। তোমার পেটে ব্যথা আছে, অনেকে বলে আমার এই হয়েছে সে হয়েছে, বিজ্ঞানীরা বলছেন যদি কোনো মানুষ রোজা রাখে তার অনেক রোগ তার নির্মূল হয়ে যাবে। একটা খ্রিস্টান ডাক্তার যদি জাপানি ডাক্তার কথা বলতে পারে যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার শরীর থেকে অনেক রোগ দূর হয়ে যাবে। কেমন দূর হবে? মানুষ 11 মাস খায়, 11 মাস যখন খায় এটা লালা পাইপ আছে তো নাই, ভাতটা খাবারটা এখান দিয়ে যায় তো, এই ললটা আছে। অনেক দেখবেন কলের গোড়াতে পাইপ থাকে না, ছাদের পাইপ থাকে না, তো পাইপে পানি যে 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 ভিতরে কি হয় আয়রন জমে কালো একদম হয়ে যায়, দেখে একদম হয়ে যায়। তো মানুষ 11 মাস খেয়ে পাইপের ললটা ওই রকম হয়ে যায়। যখন 1 মাস রোজা রাখবে তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, অনেক রোগ আল্লাহ দূর করে দিবেন। এটা আমি বলিনি, বিজ্ঞানীরা এর রমজানকে গবেষণা করে, রোজাকে গবেষণা করে অনেক কথা বলেছেন। তাহলে আপনি লাভও পেলেন, তো কেন আপনি সিয়াম ছাড়বেন? সিয়াম ছাড়বেন না, ছেলেদেরকে উঠাবেন, যদি না পারে দুপুরে খেলাক, এরপরে ওকে সাহারিতে উঠাবেন, ওকে জাগ্রত করবেন। অনেক বাবা যে আমার বেটা রোজা করতে পারবে না, হ্যাঁ উঠাবে না, এরকম করিয়েন না, ওকে প্র্যাকটিস করান। সারি খাকো, 10টার সময় যদি ভাত খেলাক কোনো অসুবিধা নাই, কিন্তু ওকে উৎসাহিত করেন। কিন্তু অনেক বাপ মা উৎসাহিত করি না, ঘুমা বেটা তুই ঘুমা, বরে ওই মালগুলোই বোতল ধরে, বিড়ি ফুকুর ফুকুর টানে ওগুলাই। কে এটা একজনের নাকি গো? 25,000 টাকা আছে। মনসুর মিস্ত্রি মরহুম ইন্তেকাল করেছেন। একটু দাঁড়ান, একটু শুনেন, একটা কথা বলি। এখন বাজে 12:30, মানে আমার সময় শেষ। আপনারা এখনো আছেন, যদি থাকেন 2-1টা গাজাল শোনাবো লাস্টে ইনশাআল্লাহ, এটা আশাবাদী। তবে কথাটা হলো এটা মসজিদের জলসা, তাই তো? কালেকশন হয়েছে, আরো হওয়া বাকি আছে। আর দেখলাম মাশাআল্লাহ মসজিদে খরচ অনেক, কিন্তু ওপর উঠলাম, একদিন এসেছিলাম প্রোগ্রামে, আমি সেদিনই দেখেছি, তো অনেক খরচ বাকি আছে। আর মসজিদ আল্লাহর ঘর, তো
10 মিনিট যদি আমি আদায় করি আপনারা পালিয়ে যাবেন? কে কে পালাবেন হাত তুলেন তো। 10টা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের। চলে যাবেন বাবজি? ফের এখানে হাত তুলছেন যে ফের আমি বলছি কে কে পালাবেন সে হাত তুলে। তো মাশাআল্লাহ খুশি হলাম শুনে, খুব খুশি হলাম। তো 10 মিনিট, এরপরে 5 মিনিট গাজাল শুনিয়ে শেষ করে দেবো। 10:30টা বেজে গেছে অলরেডি। তো ফের ব্যথা উঠে গেল, কি যে করি আল্লাহ। যাই হোক, তো কতটি আছে? 25,000 আছে। কি নাম বলেন?